আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আমার আরেকটা ভ্লগ নিয়ে, এবং যে ভ্লগে আমি ফার্স্টেই আপনাদেরকে দেখাবো আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি, এবং সেটা হচ্ছে ওটস অমলেট। ওটস অমলেটের জন্য আমি ফার্স্টে নিয়ে নিলাম কোয়াকারের ওটস, এবং তারপর দিব এর মধ্যে 2টা ডিম। নর্মালি আমি প্রতিদিনই 2টা ডিম খাই। যদি আমি কখনো সকালবেলা ডিম সিদ্ধ খেয়ে ফেলি অথবা অন্য কোনো বেলায় খাই, তখন আমি একটা ডিম দিয়ে অমলেটটা করি, অথবা 2টা ডিম দেই। এর মধ্যে দিয়ে দিব আমি একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ এবং একটা আস্ত টমেটো। আমি ফার্স্টের দিন যখন ওটসের এই অমলেটটা বানিয়েছিলাম এত বাজে ছিল, এরপর অনেক দিন খাই নাই। এরপরে একদিন যখন শিখে গিয়েছি যে কিভাবে বানালে এটা এত মজা হবে, এরপর অলমোস্ট প্রতিদিনই এখন খাই। তো মজা হওয়ার একটা সিক্রেট রেসিপি হচ্ছে বেশি করে মশলা দিতে হবে, বিকজ ওটসের একটা ব্লান্ড টেস্ট আছে। যদি ওইটা একটু বেশি বেশি হয়ে যায়, যদি ওটস বেশি হয় তুলনামূলকভাবে মশলা কম হয়, তখন খেতে মজা লাগবে না। এবং এটা আমি সব সময় সরিষার তেল দিয়েই করি। ওই দিন তেল বেশি হয়ে গিয়েছিল, বাট এখন আমি আর এইভাবে করি না। আমি হালকা একটু তেল নিয়ে ওটাকে ব্রাশ করে ফেলি। বেশি তেল দিলে বেশি মজা হবে, আর বেশি মজা হলে সে খাবার আনহেলদি হয়ে যাবে। তো এভাবে খাবেন না, তেলটা অনেক কম দিবেন। আমি আজকে তেল বেশি নিয়ে ফেলেছি, সো এটা আমাকে মাফ করবেন। এটা নিয়ে প্লিজ কোনো ক্রিটিসাইজিং কমেন্ট আমি চাই না। এখন এটা যখন দেখবো যে হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, উপরে এভাবে ধনিয়া পাতা ছিটিয়ে দিব, এবং দেন এটাকে উল্টিয়ে দিব। তেল বেশি দেওয়াতে এরকম সুন্দরভাবে যেভাবে উল্টানো হয়ে গিয়েছে, তেলটা কম দিলে কিন্তু একটু উল্টাতে কষ্ট হবে, বিকজ ওইটা এত বেশি ফ্রাই হবে না। সেক্ষেত্রে না, আপনি আগে এটাকে কাট করে নেবেন। যেহেতু আমার আজকে সারাদিনের ডিউটি, আমি সারাদিনের খাবারই প্যাক করে নিব। তো ফার্স্টে আমার ব্রেকফাস্টটা আমার টিফিন বক্সে, যেটা আমি আওয়াইশার জন্য কিনেছিলাম উমরা থেকে, সেটা আওয়াইশার ইউজ করে না, বিকজ ওকে কয়েক রকমের খাবার দিতে হয়। তো ওকে অন্যরকম টিফিন বক্স দিয়ে, এবং এটা হচ্ছে আমি আমার ব্রেকফাস্টের জন্য বানিয়েছি। এরপরে মিড টাইমের জন্য নিয়ে নিলাম অল্প একটু আনারস। গতকালকে আমি সব রান্না করে রেখেছিলাম। আপনারা অনেকে বলেন, আপু আপনি বাসি খাবার কেন খান? যে মানুষটা সকাল 7টা বাজে বের হয়ে যায়, সকাল 6টা থেকে 6:30টার মধ্যে তার এসব খাবার রেডি করতে হয়, সে কিভাবে নতুন রান্না করে খাবার নিয়ে যাবে? এটা কি সম্ভব? আমাকে বাসি খাবারই খেতে হয়। এক একজনের লাইফ এক এক রকম। আমি চাইলেও এই সকাল 6টা বাজে উঠে একদম ফ্রেশ রান্না করে নিয়ে যেতে পারবো না। তাহলে আমার সারা রাত ঘুমানোই হবে না, রাত 3টা 4টা থেকে রান্না শুরু করতে হবে। দুপুরের খাবারের জন্য আমি নিয়েছিলাম মাছ। এখানে আমরা 2জনের খাবার নিচ্ছি, যেহেতু 2জন কলিগ আছি। সাথে লাউ ডাল দিলাম, এখানে লাল শাকও নিচ্ছি। অনেকেই আমাকে বলছেন যে আমার প্রোটিন কম হয়ে যাচ্ছে, বাট প্রোটিন কম হচ্ছে না, বিকজ সকালে আমি 2টা ডিম খেয়েছি। এর বেশি প্রোটিন আসলে সকালে দরকার হয় না। দুপুরবেলা ডালে কিন্তু প্রচুর প্রোটিন রয়েছে, মাছেও রয়েছে। এখানে আমি ট্যাংরা মাছও নিয়েছি, এটাতেও প্রোটিন রয়েছে। ডালে কিন্তু অনেক প্রোটিন থাকে, এটা অনেকে স্কিপ করে ফেলেন। তো এই জিনিসটা ভুললে হবে না, ডালও খাবেন, মাছ মাংসও খাবেন, আবার মিক্সড ভেজিসও খাবেন। তো সবকিছু খেলে দেখবেন যাতে আবার প্রোটিন বেড়ে না যায়, বিকজ প্রোটিন তো খাবেন, কিন্তু প্রোটিনের সাথে কিন্তু আপনার ক্যালোরি ইনটেকও বেড়ে যাবে। আলটিমেটলি ওয়েট লস জার্নিটা তখনই ভালো মতো হবে যখন দেখবেন আপনার প্রতিদিনই ক্যালোরি ডেফিসিট হয়েছে। আপনার যতটুকু ক্যালোরি প্রয়োজন তার চেয়ে আপনি কম নেবেন, পাশাপাশি এক্সারসাইজ তো করবেনই। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি সুন্দর মতো লিপস্টিক দিয়ে একদম রেডি হয়ে বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে পথে একটু পড়াশোনা করতেছিলাম, বিকজ ইজ দ্য অনলি প্লেস যেখানে আমি পড়াশোনা করতে পারি। এরপরে এখন যে হ্যান্ড ওভার নিচ্ছিলাম, এরপরে হসপিটালের আসলে কাজকর্ম, এটা প্রতিদিন বলার কিছু নাই। প্রতিদিন সকালে এসে হ্যান্ড ওভার নিয়ে ফার্স্টে হচ্ছে আমরা সব পেশেন্টকে ফলো আপ দেই। তো ওই ভিডিওগুলো করা ইম্পসিবল, বিকজ সকালবেলা আসার পরে এটা খুবই তাড়াহুড়ো থাকে, সব পেশেন্টরা তখন খাবার খেতে নেয়। তো তখন হচ্ছে আমি পারমিশন নিয়ে ভিডিও করবো, এটা পসিবল হয় না, এবং ওই সময় পেশেন্টরা তো প্রেজেন্টেবলও থাকে না। তো এগুলো আমি কখনোই ভিডিও করি না। আমি ভিডিও করা শুরুই করি 11টা 12টার পর থেকে, যখন ফাইল ওয়ার্কগুলো মেনলি করতে বসি। আর ওই তো কাজের ফাঁকে ফাঁকে যখন একটু টাইম পাই তখন পড়াশোনা করি, আর ব্রেকফাস্টটাও এর মধ্যেই করে ফেলি। ব্রেকফাস্ট করতে হাইস্ট 5 মিনিট লাগে। আমার একটা খুবই খারাপ অভ্যাস, যেটা আমার ওয়েট গেইনের জন্য অন্যতম কারণ, সেটা হচ্ছে আমি খাবার খুবই দ্রুত খাই। আমার সবকিছুতে ধৈর্য একটু কম, তো এটা আমি এখন পর্যন্ত ঠিক করতে পারিনি, মনে হয় না পারবো। এরপর আবার ওটি ছিল, ওটি থেকে বের হয়ে এই যে আনারস ছিল সেটা খাচ্ছিলাম। এখানে একটা আনারসের 4 ভাগের 1 ভাগ ছিল। এর মধ্যে আমার একটা পার্সেল এসেছে। আমার খুবই পছন্দের একটা পেজ আছে, স্কারলেট সুন্না। তো ওই পেজ থেকে আমি 6টা হিজাব এবং 2টা হিজাব ক্যাপ অর্ডার করেছিলাম। বাট 6টা হিজাবের মধ্যে না আমি পার্শিয়াল অর্ডার নিয়েছি। আমি 2টা হিজাব ফেরত দিয়েছি, বিকজ ওই 2টার কালারটা আমার ভালো লাগছিল না। যদিও ছবি দেখেছিলাম কালারের, বাট সামনাসামনি একটু খ্যাত লাগতেছিল। তো ওই 2টা আমি ফেরত দিয়ে দিয়েছি, আর 4টা রেখেছি যেগুলো মাল্টি কালার না, হালকা শেডে, সেগুলো রেখেছি। আর এই হাফ ক্যাপগুলো যে কি আরাম! আমার 2টা হাফ ক্যাপই খালা হারায় ফেলছে, তো আবার 2টা অর্ডার দিলাম। আর আওয়াইশা হচ্ছে এখন স্কুল থেকে বাসায় ফেরত আসতেছে, তাই ওর সাথে কথা বলতেছিলাম যে আম্মু তুমি আজকে কি করছো। তো তা মাশাআল্লাহ অনেক হ্যাপি। ওকে এখন মেইন স্কুলে দেওয়ার একদম সময় চলে আসছে, বাট সেশন হচ্ছে জানুয়ারি থেকে, যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে দিচ্ছি না, তো এই জন্য এখনো প্রি স্কুলে পড়ছে। বাট আলহামদুলিল্লাহ এখন আর প্রি স্কুলে পড়ার তেমন কোনো দরকার নেই, জাস্ট ওর টাইমটা যাতে কাটে এজন্যই পড়াই। এটা হচ্ছে দুপুরের খাবার। দুপুরে তো ভাত ছিল,
লাল শাক ছিল, ট্যাংরা মাছ আমি এনেছিলাম, রুই মাছ এনেছিলাম, লাউ ডাল এনেছিলাম, বাইরে থেকে একটু ঢেঁড়স ভাজি কিনেছিলাম। সন্ধ্যাবেলা সুগার ছাড়া এই মিন্ট লেমনেডটা আমি খেলাম, কারণ আমার অনেক গরম লাগতেছিল, এটা আমার মাস্ট। এরপরে আমি যে অনলাইনে পরীক্ষা দিলাম, চলে আসলাম বাসায়। দেখলাম আমার বাসার অবস্থাটা কি, যে আমি আসার সাথে সাথে আওয়াইশা ফ্রিজ খুলছে, ও খুঁজতেছে যে ও কি খাবো, নাকি ক্ষুধা লাগছে। আর আমার বাসার যে সুন্দর অবস্থা দেখেন, এগুলো এখন ভাঁজ করতে হবে। আর এখানে তো খেলনা দিয়ে ভরা, বিছানার যে অবস্থা, বিছানার মধ্যে সারাদিনে সব খাবার টাবার সব পড়ে থাকে, আর কাপড় সব আধোয়া রয়ে গেছে। তো কাপড়গুলো এখন ধুতে দিতে হবে, ওয়াশিং মেশিনে দিব অবভিয়াসলি, শাওন এসে এরপরে মেলবে। আর ফ্রিজের মধ্যে সারাদিন মনে হয় যে খাবার খায়, এই ময়লা হাতে ফ্রিজ ধরে ধরে মানে খুবই বাজে অবস্থা থেকে ফ্রিজ পরিষ্কার করলাম। আর দেখলাম যে দেখেন অবস্থা, যে টিফিন বক্সে যে শক্তি দইটা দেওয়া হয়েছিল সেটা খায় নাই, চামচ সহ ফ্রিজে রেখে দিছে। কেন চামচটা ধুয়ে রাখা যাইতো না, সেটাও আমার জন্য রেখে দিছে। কি আর বলবো। এই যে কাপড়গুলো ছিল, এখন একটা একটা করে ভাঁজ করবো। আমার কাপড় ভাঁজ করতে মোটেও ভালো লাগে না, কিন্তু তার চেয়েও খারাপ লাগে যখন আমার বাসায় এমন এলোমেলো থাকে। সারাদিন ডিউটির পরে মেয়েকে একটু সময় দিব, কিন্তু কি করব বলেন, এরকম বাসা থাকলে সময় কিভাবে দিব। আমি ট্রাই করি ওকে পাশে নিয়ে কাজগুলো করার, বাট আজকে তার মুড নেই আমার পাশে বসার। তো এক রুম গুছানো হয়ে গেছে, এখন চলে যাই আমার আরেক রুমে, যেটা আমার মেইন রুম। ওইখানে গিয়ে ফার্স্টে বিছানা ঝাড়লাম। বিছানা থেকে দুনিয়ার যত ময়লা সব ফ্লোরে পড়বে, এখন ঘর ঝাড়ু দিব। আজকে খালা আসে নাই, তো বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো একটা ঘর তো ঝাড়ু দিলে হবে না, পুরা বাসায় ঝাড়ু দিব, বিকজ পুরা বাসায় হচ্ছে ময়লা ময়লা, যেহেতু একটু বৃষ্টি ঝড়ের মতো হয়, অনেক ধুলাবালি ঢুকে। ঘর ঝাড়ু দিতে দিতে আবার দেখেন সব কিছু নিয়ে বিছানা তোলপাড় অবস্থা। তো আওয়াইশাকে এতক্ষণও আমি একটু ফ্রেশ করে দিতে পারিনি, ফ্রেশ করে সুন্দর মতো একটু বেঁধে দিলাম চুলটা। কিন্তু তার মনে হচ্ছে যে আরে একটু সাজুগুজু করবে, সে আমাকে এই ব্যান্ডটা বের করে দিল, জামো এটাও আমাকে একটু পরিয়ে দাও। তো ক্লিপটা আমি ওকে পরিয়ে দিলাম। আর খেলতে খেলতে নিজের এত সুন্দর সানগ্লাসটা ভেঙে ফেলছে, দেখি এটা জোড়া লাগানো যায় কিনা। এখন সে আমাকে আর তার দিদুনকে এক একটা সানগ্লাস পরে সাজাবে, এটাই তার মজা। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি সারাদিন আওয়াইশার পাশে বসে থেকে ওর এই দুষ্টুমিগুলো দেখতে পারতাম। আবার মনে হয় যে না, নিজের জন্য আলাদা টাইম দরকার, এবং যেটা আমি হসপিটালে যখন ডিউটি করি তখনই পাই। আমার শ্বশুরের খুবই পপকর্ন খেতে ইচ্ছা করতেছে, আর আওয়াইশাও খেতে চাচ্ছিল, তাই আমি এতগুলো পপকর্ন বানিয়ে নিয়ে এসেছি। আর আমিও মিথ্যামিথি দুই একটা খেয়ে ফেলেছি, আমার এখন আর মিথ্যা কথা বলে লাভ নেই, যেটা সত্যি, পপকর্ন বানালে একটু না খেয়ে আমিও থাকতে পারি না। আর এর মধ্যে দেখেন ঘরের অবস্থা, আবারও এগুলো ক্লিন করলাম যখন তার খেলা শেষ হলো, কারণ এখন খাওয়াতে বসবো। আর খাওয়াতে বসেছি, যে রুই মাছ রান্না করে রেখে গিয়েছিলাম সেটা, এই রুই মাছ দিয়ে ভাত। কিন্তু নর্মাল ভাত খাওয়ার আগে তার একটু হালকা করে সাদা ভাত খেয়ে নিতে হবে। আর রাতে আমি টক দই দিয়ে খেজুর খেয়ে আজকের ব্লগটা শেষ করব। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।